কত বড় মন্দির। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আর এখন কিন্তু এই চার দেওয়ালের মধ্যে ভিডিও না আমার। তো এখন তোমরা দেখতে পাবে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাচ্ছি হচ্ছে দীঘা। তোমাদেরকে পুরোটাই বলে দিলাম আর কনফিউজে রাখলাম না। তো আমরা দীঘা ঘুরতে যাচ্ছি, আমি তোমাদের দাদাভাই আর তাতান মিলে, এই তিনজন মিলে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। তো আজকে এখন যাব সকাল 6টার সময়, টোটো আছে, তারপর আমরা ট্রেনে করে যাব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। আর আই হোপ তোমাদের এবার থেকে ভিডিওগুলো ভালো লাগবে। তো তোমাদেরকে তো বলেছিলাম তোমাদের দাদাভাই আসলে এবারে আমরা ঘুরতে যাব। তো সেই দিনটা এসেছে, মানে এত ব্যস্ততার মাঝেও দিনটা বার করেছি তাড়াতাড়ি ঘুরতে নিয়ে যাব। কারণ ছেলে ভীষণই সমুদ্র পছন্দ করে, সেই জন্য আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিয়েছি, আমাদের লাগেজও রেডি হয়ে গেছে। তোমাদের লাগেজটা তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়বো। তো ভীষণ পরিমাণ গরম, কী যে হবে কি জানি, তাছাড়া যা পরিমাণে চঞ্চল সেটাও বুঝতে পারছি না। তো চলো, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বাড়ি থেকে বেরিয়ে যাই। তো আমরা কিন্তু ট্যুরে যাচ্ছি, দীঘা যাচ্ছি ঘুরতে। তো চলো। তো আমাদের বাড়ির পাশে একটা স্টেশন আছে, পাঁচড়া স্টেশন, সেখানে আমরা চলে এসেছি। তো আমরা 6:30টার মধ্যেই চলে এসেছি আর আমরা এখানে পৌঁছে গেছি ভালোভাবে। তো আমাদের 6:40-এ এখন ট্রেন আছে। তো আমরা ট্রেনে করে উঠে যাব হাওড়া পর্যন্ত। তো হাওড়াতে গিয়ে কিন্তু আমরা একদম সিধা দীঘা যাব না, মানে আমাদের দীঘার ট্রেনটা কালকে আছে, মানে যাব তার পরের দিন আছে। আর আজকে আমরা হাওড়াতে থাকব আর বেশ কিছু জায়গা আমরা ঘোরাফেরা করব। মানে বলতে পারো আমরা হাওড়াতে থেকে বিকাল টাইমে দক্ষিণেশ্বর আর হচ্ছে বেলুড় মঠ যাব। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো। আর ট্রেন জার্নিটা না এবারে ভীষণভাবে আমাকে মানে মন খারাপ করে দিয়েছে। মানে যাচ্ছি ট্রেনের মধ্যে, তারপর যেন হঠাৎ করে মনটা কেমন হয়ে গেল। তারপরে মনে হচ্ছে যে এই ট্রেনটা করেই তোমাদের দাদাভাই আবার যাবে ডিউটিতে। আর তখন কিন্তু আমি আর তাতান থাকবো না, শুধুমাত্র তোমাদের দাদাভাই যাবে। তো সেজন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো হঠাৎ করেই। তো চলো যাই হোক, আজকে হাওড়াতে পৌঁছে তারপর আমরা একটা রুমে থাকবো। সেই রুমটাতে মানে ভাড়া হয়েছে, সেই রুমটাতে থেকে তারপর আমরা মানে বিকাল টাইমে যাব দক্ষিণেশ্বর আর হচ্ছে বেলুড় মঠ, এই কিছু জায়গা ঘোরাফেরা করব। তারপর গঙ্গা পার হবো স্টিমারে করে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার। চলে গেছি তাই তো। ফাইনালি আমরা হাওড়ায় পৌঁছে গেছি। আর স্টেশনের ভেতরে যে একটা ফুড প্লাজা বলে একটা দোকান আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করব এইখানে। তো এখানে অনেক লোকেরই ভিড় আছে। আর আমি আর তাতান মিলে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। তোমাদের দাদাভাই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ঠান্ডা জাতীয় জিনিসগুলো কিনে দিয়েছে, কারণ আমাদের শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি আর একদমই ভালো লাগছে না। আর তাতান দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে, ওর মুখ চোখের অবস্থা একবার দেখো, ফোনটার দিকে কেমন করে তাকাচ্ছে আর কেমন কি করছে। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চরণ তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। গুড
গুড ইভিনিং। তো এখন বাজে ঘড়িতে 5টা মতো। আর তোমাদেরকে বলে রাখি আমরা কলকাতায় মানে পৌঁছে গেছি, আর আমরা হাওড়ার একটা রুমে আছি। তো মানে আজকে রাতটা এখানে থাকবো, তারপর কালকে আমাদের 7টার সময় ট্রেন আছে দীঘা যাওয়ার জন্য, সেজন্য। তো এখানে আছি আমরা হাওড়ার একটা রুমে, আর আমাদের দুপুরে রেস্ট করে সেখানে একটু রেস্ট করেছিলাম। না দেখো তো রেস্ট করার পর আমরা এখন বাইরে বেরিয়ে গেছি। তো আমরা যাবো ফার্স্টে আমরা কোথায় যাবো বলো তো? ফার্স্টে যাবো আমরা দক্ষিণেশ্বর, তারপর যাবো আমরা বেলুড় মঠ। তো তোমরা পুরোটাই দেখতে পাবে। এখন আমরা দক্ষিণেশ্বর যাবো, তারপর যাবো বেলুড় মঠ। তো চলে এসেছি একদম মায়ের মানে সামনের গেটে। তো যাচ্ছি দক্ষিণেশ্বরে একদম ভেতরে মায়ের কাছে যাব। তো মায়ের কাছে অনেক মান অভিমানের পালা আছে, সমস্ত কিছুই মাকে বলবো আর মায়ের দর্শন করব সচক্ষে, সেজন্য যাচ্ছি মন্দিরের দিকে। তো পুরোটাই তোমরা দেখো। মন্দিরে তো সেরকমভাবে ভিডিও ফোন অ্যালাউ নেই, সেজন্য আমি তোমাদের সাথে পুরোটা দেখাতে পারলাম না। বাইরে থেকে যেতটুকু পারবো আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো মায়ের সাথে অনেক কিছুই কথা বলার আছে, মান অভিমান সমস্ত কিছু মাকে বলবো। অনেক মনের মধ্যে দুঃখ সুখ আনন্দ সমস্ত কিছুই শেয়ার করব, তাই চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের কাছে। তো চলো তোমরা পুরোটাই দেখো, দক্ষিণেশ্বরটাও দেখে নাও তোমরা, আর তোমাদের কোনো কিছু চাইলে মায়ের কাছে চেয়ে নিতে পারো। তো আমাদের দক্ষিণেশ্বর থেকে পুরোটাই দেখা হয়ে গেছে। তোমরা তো সকলেই জানো যে দক্ষিণেশ্বরে ফোন অ্যালাউ নেই ভেতরে, সেজন্য আমরা মায়ের কাছে মন প্রাণ ধরে ভক্তি ভরে ডেকে মাকে দর্শন করে তারপর চলে এসেছি ফেরিঘাটে। তো এখন আমরা গঙ্গায় মানে বোটে করে যাচ্ছি হচ্ছে বেলুড় মঠে। তো আবার কিন্তু আমরা হাওড়া এসেছিলাম বেলুড় মঠ থেকে এই স্টিমারে করে। তো এখানে মানে যাতায়াতটা ভীষণ ভালো সুবিধা হয়েছে মানে গঙ্গার পাড়ে। শতানকে দেখবে। তো বেলুড় মঠে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি হাওড়া। তো সেখানে আমাদের রুম ভাড়া আছে, তো এখানে আমরা যাচ্ছি এখন বাড়ি ফিরছি। তো কাল সকাল 7টায় আমাদের ট্রেন আছে দীঘা যাওয়ার জন্য। তো দীঘার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি সকলের ভালো লাগবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।